শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে ফজরের সালাতটা আদায় করে একটু কুরআন নিয়ে বসে পড়লাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, আর হাসি খুশি আছো, আনন্দে আছো। তারপর আজকে আম্মুকে একটু কাজে হেল্প করছিলাম। আজকে আমি রুটি বানাচ্ছিলাম। আসলে কয়েকদিন যাবৎ আমার শরীরটা এত খারাপ, এত সর্দি জ্বর, মানে সর্দিটা কেন যেন ভালোই হচ্ছে না। প্লিজ প্রে ফর মি। আর যেহেতু সকালে সব কিছু করা ছিল, তাই আম্মু বলল রুটি খাবে, তাই হচ্ছে রুটিটা বানিয়ে নিলাম। আর এই যে আমি হচ্ছে এখন গরম পানি দিয়ে এই এটাকে কি বলে, আমরা এক হচ্ছে কর্পূর বলি, আর একটা হচ্ছে ন্যাপথল বলি। তো এটা দিয়ে হচ্ছে একটু গরম ভাপ নিব। এতে অনেকটাই ভালো লাগে, অনেক টাইমটাই ভালো লাগে। আর এতটা ঠান্ডা, হয়তোবা আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে কতটা আমার ঠান্ডা লেগেছে। আসলে অনেক বছর পর এরকম ঠান্ডাটা লেগেছে, কারণ যখন আমার স্কুল লাইফে ছিল তখন সাইনাসের প্রবলেমের জন্য আমার প্রায় ঠান্ডা লেগে থাকতো। সহজে ঠান্ডা ভালোই হতো না। আর তখন একটা ডাক্তারের সাথে মানে ডাক্তারকে দেখিয়ে বেশ ভালো ছিলাম এতটা বছর। এখন আবার সেই একই কাজ, মানে খুব কষ্ট হচ্ছে ঠান্ডা এসে কারণে। গরম, ঘেমে যাচ্ছি, ফ্যান ছাড়তে মানে নাক দিয়ে কোনো নিঃশ্বাস, শ্বাস নিঃশ্বাস কিছুতেই নিতে পারছি না। যদিও গাল দিয়ে নিতে চাই তখন হচ্ছে খুব আহ, গলা শুকিয়ে আসে। তখন শুধু পানি খেতে খেতে মানে জান চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপর নিয়ে বসলাম একটু গ্রিন টি, যে একটু আরাম করে গ্রিন টি খাবো গরম পানির বদলে। অনেক দিন পর গ্রিন টি। আর আমার হাতের বালা দুটো দেখে অবশ্যই বুঝতেই পারছো এটা ছিল আমার নববর্ষের গিফট আমার মায়ের কাছ থেকে। আর দেখে আমার হাতের চাইতে অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা বলো প্লিজ কেমন হয়েছে। আর আমি পড়েছি, আব্বু বলছিল তোমাকে গিফট দিলাম, তাহলে তুমি পড়লে না কেন? তাই হচ্ছে এটা পড়েছিলাম। তো অবশ্যই বলবে হ্যাঁ কেমন হয়েছে। তোমাদের কমেন্টসের জন্য অধীর আগ্রহে বসে থাকবো। সব সময় নতুনত্বকে জানতে, চিনতে, পড়তে আমার বেশ ভালো লাগে। যখন আমরা এসএসসি, এইচএসসি দিয়েছি, তারপর থেকে একটু আমাদের মানে ওই লেভেলটাতে একটু চেঞ্জ এসেছে। তাই আমি আমাদের বাসার যে উপরে আমাদের চারতলায় যে ভাড়াটিয়া আছে, সে একটা মেয়ে, ও হচ্ছে এসএসসি এক্সাম দিচ্ছে, তোর ইংলিশ এক্সামটা শেষ। তাই আমি ওর বইটা নিয়ে পড়া শুরু করে দিলাম। অবশ্যই নতুন কিছু শিখতে পারবো, কারণ ওদের সিলেবাসটা নতুন, সিলেবাসটা অন্যরকম। তাই আমার এসব জানতে বেশ ভালো লাগে। কার কার নতুন জিনিস জানতে ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিও। আসলে সব সময় যদি তুমি এসবের খোঁজে থাকো, তাহলে সবসময় তুমি আপডেট থাকবে। এবং সবচাইতে ভালো জিনিস হচ্ছে তুমি নতুন নিয়মটার সাথে ইজিলি মিশে যেতে পারবে। এর জন্য আমাদের সব সময় নতুনকে বরণ করা উচিত। আর হচ্ছে সব জিনিসেরই ভালো খারাপ দিক আছে, কিন্তু ভালোটা বরণ করা উচিত, খারাপটাকে আমরা বাদই না হয় দিলাম। তাই আমি একটু এই বইটা নিয়ে বসে পড়লাম, যে ওদের কি নতুনত্ব আছে, কি অ্যাড করা হয়েছে, কি বাদ দিয়েছে, আমাদের সাথে কি মিল আছে, এসব দেখার জন্য। তারপর বসে পড়লাম। আমার এই জামাটার এইটুকু কাপড় বেঁচে ছিল, এর আগে আম্মু বানিয়ে দিয়েছিল আমাকে হেয়ার ব্যান্ড। আর আজ বসে পড়লাম নিজে বানানোর জন্য। তো চলো দেখা যাক কতটুকু বানাতে পারি। আমি অতটা ভালো সেলাইয়ের কাজ পারি না, যদিও আম্মুর কাছ থেকে এখন একটু একটু করে শিখছি। যেহেতু সারা মানে অন্য টাইমগুলোতে যেহেতু স্টাডি, এক্সাম এসবে টাইম দেওয়া হয়েছে, অতটা ফ্রি টাইম কখনোই পাইনি। কারণ আম্মু পড়াশোনার ব্যাপারে খুবই সিনসিয়ার ছিল। তাই আর এখন যেহেতু একটু ফ্রি টাইম আছি, বা একটু মানে একটু ফ্রি টাইম হলে, তাই এই সময়টুকু আমি একটু কাজে লাগিয়ে একটু একটু করে শিখছি। কারণ আমার আম্মু খুব সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারে, খুব সুন্দর সব কিছুই সে করতে পারে। তাই তার কাছ থেকে একটু কাটাকাটি শিখেছিলাম। তো সেখান থেকেই এই ব্যান্ডটার বানানোর আইডিয়াটা দেখে আমি হচ্ছে সেভাবে বানানোর চেষ্টা করব আজকে। তো চলো দেখা যাক কতটা পারি। নতুন নতুন হয়তো বা অতটা ভালো হবে না, কিন্তু নিজের হাতে কাপড় কেটে নিজে ব্যান্ড তৈরি করছি, এটা ভাবতেই আমার খুব ভালো লাগছে। সবাই আসলেই, সবাই যখন নিজের হাতে কোনো জিনিস তৈরি করে, সে জিনিসটা যতই
টাকা দিয়ে কিনে আনা হোক বাহির থেকে, কিন্তু নিজের জিনিসটা যতই খারাপ হোক দেখতে, সেটা কিন্তু আরো বেশি সুন্দর হয়, আরো বেশি মায়া ভালোবাসা সেটার সাথে জড়িয়ে থাকে। এই যে দেখো ব্যান্ডগুলো বানিয়ে ফেললাম, হয়তোবা দেখতে অতটা সুন্দর হয়নি, কিন্তু আমি নিজে অনেক স্যাটিসফাই। কারণ আমার একদম মনের মতো হয়েছে, যেহেতু এই ব্যান্ডগুলো আমরা অনেক টাকা দিয়ে কিনি, কিন্তু অল্পতে হয়ে গেল। খুব ঝড়ো হাওয়া হচ্ছে, আর আকাশের দিকে তাকিয়ে দেখো, দেখলাম একদম মেঘলা, আর একটু পরেই ঝুম বৃষ্টি নামবে। তাই হচ্ছে সবাই ছাদ থেকে কাপড় নেয়ার জন্য খুব দ্রুত চলে এসেছে। এই যে দেখো, তারা ছাদ থেকে কাপড় নেয়ার জন্য চলে এসেছে, আর একটু পরে ঝুম বৃষ্টি নামবে। এই ব্লগটা করার পর আমার এতটা খারাপ লেগেছিল, সেদিন আমি আর কোনো এডিট করতে পারিনি, কোনো ভয়েস ওভার দিতে পারিনি, খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তাই আজকেই এডিট করে দিলাম। অবশ্যই যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্টস করে দিও।